আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রক্ষা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়া এবং আখিরাতের ভারসাম্য আমরা রক্ষা করতে পারি না। অনেক সময় আমরা খুব বেশি দুনিয়ায় ঝুঁকে পড়ি, আখিরাতকে করে দেই, ম্লান করে দেই। আবার অনেক সময় একেবারে দুনিয়া বিমুখ হয়ে যাই পুরোপুরি। তো দুনিয়া এবং আখিরাতের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। যেমন নদীতে নৌকা চলে, সেই পানি ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না। যখন সেই নৌকায় পানি উঠে যায় তখন কিন্তু সেই নৌকায় ডুবে যায়। তো দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। এক কবি বলেছেন, আগার দুনিয়া নাবাসদ্দার দিমানদেম ও আগার বাসদ বা মেহরাস পায়ে বান্দেম বালা এ যে যাহা নাশোবে তার নিজ কে রঞ্জে খাতে রাস্তবার হাসত ও আগার নিজ। এখানে আমরা দেখতে পাই যে যারা দুনিয়া পেয়েছে তারা এই যা পেয়েছে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে করতে জীবন শেষ করে দেয়। আবার যারা পায় নাই তারা পাওয়ার স্বপ্ন দেখতে দেখতেই জীবন শেষ করে দেয়। তো এর মাঝে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদা। তোমার সব কিছু রেখে অর্জন শূন্য হাতে আমার সামনে এসে দাঁড়াতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ার ধনসম্পদ, অর্থবিত্ত, সন্তান সন্ততি সেদিন কোনো উপকারে আসবে না। কলবে সালিম নিয়ে যারা আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে তারাই প্রকৃত সফল, তারাই প্রকৃত সফল। এজন্যে আমরা ইসলাম শুধু বৈরাগ্যতা পছন্দ করে না যে পুরো সংসার ধর্ম সব কিছু রেখে একেবারেই জঙ্গলে চলে যাবে, এটা ইসলাম সমর্থন করে না। আবার যে পরকাল ভুলে মৃত্যু ভোলা মানুষ হয়ে দুনিয়া ভোলা মানে পরকাল ভোলা মানুষ হয়ে শুধু যে দুনিয়ার মধ্যেই পড়ে থাকবে, এটাও ইসলামের শিক্ষা নয়। চলুন আমরা কিভাবে এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের, যিনি আজকের এই বরকতময় মোহিত অনুষ্ঠান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ তাদের দ্বীনি খেদমতকে কবুল করেন। আজকের যে বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে অত্যন্ত চমৎকার। দুনিয়া এবং আখিরাতের মাঝে আমরা ভারসাম্য কিভাবে রক্ষা করব। আমরা কোরআন এবং হাদিসকে যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারেই জীবনযাপনটা আখিরাতের জন্যই দুনিয়াতে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না। আবার দুনিয়াতে এমনভাবে নিজেকে আত্মনিয়োগ করা যে পরকাল বলতে কিছু নেই, এটাও ইসলাম বলে না। ইসলাম একটা সুষম মধ্যপন্থা অবলম্বন করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছে। একজন মুসলমান হিসেবে তার জীবনে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে সঠিক ভারসাম্য রক্ষা করা ইসলামের যতগুলো শিক্ষা আছে তোর মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এটা। ইসলাম একেবারে দুনিয়া থেকে বিমুখ হয়ে যাওয়া এটার শিক্ষাও দেয় না, এটার কথাও বলে না। আবার পুরা জীবনটাকে পরকালের জন্য নির্ধারণ করে দিয়ে বৈরাগ্যপনা অবলম্বন করা
বাড়িঘর, বিবি, বাল বাচ্চা, সংসার ছেড়ে দিয়ে শুধুমাত্র জঙ্গলে পড়ে থাকা, এটাও ইসলাম পছন্দ করে না। ইসলাম এই দুইটার মাঝে একটা সুষম মধ্যপন্থা অবলম্বন করার জন্য কোরআন এবং সুন্নায় এটার বিস্তারিত বর্ণনা এসেছে। আমরা যদি সূরাতুল কাসাস কোরআনের ৭৭ নং আয়াতে কারিমা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ এখানে বলেছেন যে আল্লাহ পাক তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলোর মাধ্যমে তোমরা পরকালের যে নিবাস আখিরাত যেটা আছে ওই আখিরাতকে তোমরা তালাশ করো। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে হিস্সা অংশ আছে এটাকে তুমি অগ্রাহ্য করো না, এটাকে তুমি ভুলে যেও না। এবং আল্লাহ পাক তোমাকে যেমন অনুগ্রহ করেছেন তুমিও অন্যদের প্রতি সেই পরিমাণ অনুগ্রহ করো। আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসে আমাদেরকে স্পষ্ট রূপে নির্দেশনা দিলেন কোরআনুল কারিমে, আমরা যেন দুনিয়া এবং আখিরাতের মাঝে এই সাম্যটা, এই সুষম মধ্যপন্থাটা আমরা যেন অবলম্বন করি। এই আয়াত থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন যে ইন্না আহাদান লা ইয়ামুতা হাত্তা ইয়াস্তাকমিলা রিজকুহু ফাআজমিলু ফি তালাবি। প্রত্যেকটা মানুষ তার মৃত্যুবরণ করতে হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইন্তেকাল হবে না, মানুষ দুনিয়া ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকটা পরিপূর্ণ না হবে। তার রিজিক যতদিন আছে ততদিন সে দুনিয়াতে থাকবে, তার হায়াত যতদিন আছে ততদিন সে দুনিয়াতে থাকবে। যখন হায়াত শেষ হবে তখন সে দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন। তো এই জন্য এই দুনিয়া অন্বেষণের ক্ষেত্রে বা দুনিয়া থেকে আখিরাত কামাইয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে এটার অনুসন্ধানের ক্ষেত্রে একেবারে দুনিয়ার ভিতরে আত্মনিয়োগ করা, আবার একেবারে পরকালের জন্য সব কিছু পরিত্যাগ করে পরকালমুখী জীবনযাপন করা, এটা যাতে না হয়। ফাআজমিলত তলব, তলবের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর সিস্টেম অবলম্বন করে, সুন্দরভাবে সুষম মধ্যপন্থা অবলম্বন করে আমাদেরকে দুনিয়া পরকাল দুইটাকে সমন্বয় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে আমরা সেই নির্দেশনাটাই পাই। তো আমরা যদি চিন্তা করি দেখি যে দুনিয়া আল্লাহ পাক কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন পরকাল কামাই করার জন্য, আর পুরো দুনিয়াটাকে আল্লাহ পাক আমাদের জন্য সাজিয়েছেন। যদি দুনিয়াটা আমাদেরকে পরিত্যাগ করার জন্যই আল্লাহ পাঠাইতেন, যে দুনিয়া আমাদের কোনো প্রয়োজন নাই, বিবি, বাল বাচ্চা, ঘর সংসার, বাচ্চা কাচ্চা, ব্যবসা বাণিজ্য, রিজিক অন্বেষণ করা, এগুলোর যদি কোনো প্রয়োজনই না থাকতো তাহলে আল্লাহ পাক কেন দুনিয়াকে বানাইছেন। এই কথাগুলো আমরা কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআ এক আয়াতের ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যে তোমার ইবাদত শেষ, এবার তুমি রিজিক তলবের জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আমরা যে যে কাজ করি, যে কর্ম করি, ওই কর্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রিজিক ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা আগে দেখেছি আমাদের পূর্বের ইতিহাসে বনী ইসরাঈলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মান্না ওয়া সাল্লাহ পাঠাতেন, তাদের কাজ করা লাগতো না, আল্লাহর হুকুম মানতো, ইবাদত বন্দেগী করতো, তাদের রিজিক আসমান থেকে তাদের কাছে চলে আসতো। এই সিস্টেম আল্লাহ পাক পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করে বললেন কি, তোমরা ইবাদতও করো, আবার আসমান এবং জমিনে অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, যে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদের রিজিক আসমানে, তোমাদের রিজিক জমিনে, তো জমিনে এবং আসমানে তোমাদের রিজিক তোমাদের জন্য বরাদ্দ দেওয়া আছে। আল্লাহ তো মানুষের প্রতি বছর এক রাত আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত, তার মৌত, তার রিজিক সব কিছু আল্লাহ তাআলা বন্টন করে নির্ধারিত ফেরেশতার হাতে দিয়ে দেন, এটা বরাদ্দ দেওয়া থাকে। আল্লাহ পাক বলছেন ইবাদত করো, আমার হুকুমগুলো মানো, আর পাশাপাশি তোমার এই হালাল রিজিকের জন্য তোমার যে যে পেশায় আছো সেই পেশায় তোমরা আত্মনিয়োগ করো। আল্লাহ বলেছেন যে তোমরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের যে অনুগ্রহ বা রিজিক এটা তোমরা তালাশ করো, তবে সাবধান, এই রিজিক অন্বেষণ করতে গিয়ে এমন যাতে না হয় যে তোমরা দুনিয়ার ভিতরে এমনভাবে আত্মনিয়োগ করলা যে দুনিয়ায় তোমাদেরকে ধরে ফেললো, আল্লাহকে ভুলে গেল, আল্লাহ স্মরণ থেকে তোমরা বিমুখ হয়ে গেলা। সাহাবীদের ইতিহাস আমরা জানি, তারা নবীজির সাথে ছিলেন, ওতপ্রোতভাবে তারা নবীজির সাথে জড়িত ছিলেন, নবীজিকে দেখেছেন, মুসাফা করেছেন, সামনে বসেছিলেন, এবং এক একজন সাহাবী, বড় বড় সাহাবীরা তারা বড় বড় ব্যবসায়ী ছিলেন।
আমরা হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখি, তিনি তো একজন আন্তর্জাতিক লেভেলের ব্যবসায়ী ছিলেন। বিশ্বের যত বড় বড় রাষ্ট্রপ্রধান ছিল এবং তাদের আশেপাশের বড় ব্যক্তিত্বের অধিকারী যারা ছিল, এই ব্যবসায়ের শুরুতে, তিজারতের শুরুতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল। আরেকটা দিক যদি আমরা চিন্তা করি, পরকালের দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত সাহাবীরা দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত বা এই শুভ সংবাদ পেয়েছিলেন, তাদের মধ্যে প্রথম কাতারের যে সমস্ত সাহাবীরা, তাদের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। অথচ তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, একজন সফল ব্যবসায়ী ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ন্যায়পরায়ক বিচারক ছিলেন এবং তিনি পাশাপাশি একজন দুনিয়াতে একটা জান্নাতি পুরুষ ছিলেন। তো তারা তাদের জীবনটাকে কিভাবে দুনিয়া এবং আখেরাতের এই মধ্যপন্থা অবলম্বন করে তারা ভারসাম্যটা কিভাবে রক্ষা করেছেন। আমরা কি করি? আমরা যারা দিনদারিকে দিনদারি মনে করি, আমরা মনে করি যে নামাজ পড়লেই হবে, রোজা রাখলেই হবে, আল্লাহর রাস্তায় একেবারে সব কিছু বাদ দিয়ে আমাদের বের হয়ে গেলে আমরা মনে করি আসলে এটাই দিনদারি, এটা ভালো কাজ। তবে ইসলাম এটা বলে না, ইসলাম এই নির্দেশনা আমাদেরকে দেয় না। ইসলাম বলে তোমার ছেলের হক, তোমার মেয়ের হক, তোমার নিজের হক, তোমার বিবির হক, সব কিছু তোমাকে আদায় করতে হবে। এক সাহাবী এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারা বছর রোজা রাখতে চাই, সারাদিন রোজা, সারাদিন নামাজ। নবীজি বলছেন, না, এটা করা যাবে না, তোমার উপরে অনেক কিছুর হক আছে, এমনকি তোমার নিজেরও হক আছে। তুমি নাম ওয়াসল্লি ওয়াসুম, তুমি ঘুমাও, নামাজ পড়ো, আবার তুমি রোজাও রাখো। এভাবে করতে করতে তার রোজাগুলো, তার নামাজগুলো নবীজি কমিয়ে দিয়েছিলেন। এবং অনেক সাহাবীর ব্যাপারে আমরা দেখতে পাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, বিভিন্ন ইবাদতের কথা বলেছেন, তিনি তার নিজের বিবেচনায় তার অনেক শক্তি, অনেক সামর্থ্য, তিনি অনেক ইবাদত করতে পারবেন, অনেক রোজা রাখতে পারবেন। নবীজি তাদের এই কাজগুলো নবীজি কমিয়ে দিয়েছেন। কেন কমিয়ে দিয়েছেন? আমরা যদি একটু ভাবি, চিন্তা করি, তাহলে দেখতে পাই যে এই ধরনের কাজগুলো একেবারে দুনিয়াকে ছেড়ে একেবারে পরকালমুখী হয়ে যাওয়া, এটা তো কোরআন আমাদেরকে শিখায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। আমরা যদি এটা নিয়ে একটু ভাবি যে আল্লাহ তো এখানে আগে দুনিয়ার কথা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে আগে দুনিয়া দেন, ও ফিল আখিরাতি হাসানা, এরপরে এখানে পরকালের কথা আল্লাহ বলছেন। তা আমরা যদি এটাও ভাবি যে আল্লাহ তো আমাদেরকে দুনিয়া থেকে বিমুখ হওয়ার কথা বলেননি, যে দুনিয়ার ব্যাপারেই আল্লাহ এই আয়াতের ভিতরে দোয়া শিখাইছেন যে আগে দুনিয়া চাও, দুনিয়ার কল্যাণ আগে চাও, তারপরে পরকালের কল্যাণের কথা বলেছেন। আবার সূরা জুমার আয়াত যদি আমরা দেখি, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ো, তারপরে জমিনে ছড়িয়ে পড়ো, নামাজ পড়ে মসজিদে বসে থাকো, নামাজ পড়ে আবার মাদ্রাসায় চলে যাও, এই কথা আল্লাহ বলেন নাই। তাহলে এই দুইটা আয়াতকে যদি আমরা সামনে রাখি, আল্লাহ এক আয়াতে দুনিয়ার কথা আগে নিয়ে আসলেন, পরকালের কথা পরে নিয়ে আসলেন, আরেক আয়াতে আমাদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, এর উপর আর কোনো ইবাদত নেই, নামাজের কথা বললেন, নামাজ শেষ আবার চলে যাও। সাহাবীদের ইতিহাসগুলো আমরা দেখি যে সাহাবীরা তারা জীবনটাকে পরকালমুখী সাজিয়েছেন, কিন্তু দুনিয়াও তাদের ছিল। নবীর জীবনটাও যদি দেখি, তিনি একজন এত বড় পয়গম্বর হয়ে তিনি নিজেও ব্যবসা বাণিজ্য করেছেন, বিভিন্ন জায়গায় তিনি সফর করেছেন। দুনিয়া যদি আমাদেরকে পরিত্যাগ করাটাই যদি আমাদের বুজুর্গি হতো বা আল্লাহওয়ালা হওয়ার আলামত হলো, তাহলে নবীজি ব্যবসা কেন করলেন? সাহাবা একরাম, এত বড় বড় সাহাবীরা, তারা ব্যবসা বাণিজ্য করে আবার জান্নাতের টিকিট কিভাবে পেলেন? একটা প্রশ্ন থেকে যায়। তো সবগুলো যদি আমরা সামনে রেখে আমরা আমাদেরকে নিজেদেরকে নিয়ে ভাবি, তাহলে আমরা একটু দেখতে পাই যে ইসলাম আসলে কিভাবে এই ভারসাম্যটা রক্ষা করেছে। যে দুনিয়ার মতে করে তোমার যতটুকু তোমার রিজিক আল্লাহ বরাদ্দ দিয়েছেন, এর বেশি চেষ্টা করলেও তুমি পাবা না, আর চাইলে এর কমও তুমি নিতে পারবা না। আল্লাহ এটা তোমার 60-70 বছর জিন্দিগি যতটুকু দিয়েছেন, অতটুকু তোমার রিজিক বরাদ্দ দেওয়া আছে। হাদিসে সে কথাই বলেছে যে হাত্তা ইয়াস্তাকমিলা রিজকুহু, যতক্ষণ পর্যন্ত এই রিজিক পরিপূর্ণ না হবে, লাইয়া মুতাক, দুনিয়ার কোনো মানুষ ইন্তেকাল করবে না। তা আমরা ভারসাম্যটা রক্ষা করবে এইভাবে যে একেবারে নিজেকে দুনিয়ার সাথে একেবারে মিশিয়ে দেওয়া, দুনিয়ার কারণে পরকাল ভুলে যাওয়া। কোরআনুল কারীমের সেই বিখ্যাত আয়াত, সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, বিভিন্ন দেশে সফর করেছেন, কিন্তু তাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এগুলা থেকে তাদেরকে ব্যবসা বাণিজ্য, তিজারত, বেচেকেনা, ঘর বাড়ি সংসার তাদেরকে বিমুখ করতে পারে নাই। ব্যবসা বাণিজ্য করেছেন,
ব্যবসায়ও গিয়েছেন, আবার অপরদিকে যুদ্ধের ময়দানেও চলে গেছেন। ব্যবসাও করেছেন, আবার সারা রাত মসজিদে নবীজির সামনে বসে আছেন। ব্যবসাও করেছেন, আবার বিভিন্ন তালিমি হালকায় তারা পাখির মতো বসে আছেন। আবার কৃষি মদিনায় যে সমস্ত সাহাবীরা ছিলেন, কিতাবের ভিতরে এসেছে, তারা যখন নবীজির কাছে আসতো এমনভাবে বসে থাকতো যে মনে হয় তার মাথার উপরে যদি কোনো পাখিও বসে থাকে, পাখিও বুঝতে পারবে না যে সে মানুষের মাথার উপরে বসেছে না গাছের উপরে বসেছে। আবার ইবাদত বন্দেগী শেষ, আবার কৃষিকাজে মদিনা আবাদ করার পিছনে তারা চলে যেতেন। তো এইভাবে তারা ভারসাম্যটা বজায় রেখেছিলেন। আমরা ইসলাম এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত, এটার মাঝে যদি ভারসাম্য বজায় রাখতে চাই, তাহলে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত যে ইবাদতের মাধ্যমে এই দুনিয়ার জীবনে আখেরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে। যাতে এরকম না হয় যে দুনিয়া করতে গিয়ে আখেরাতকে ভুলে গেলাম, তাহলে তো আমার দুনিয়াও শেষ হয়ে যাবে। ওই যে কোরআনে আল্লাহ বলেছেন খসিরত দুনিয়া ওয়াল আখিরা, অনেক মানুষের এরকম হবে, দুনিয়া এবং আখেরাত উভয়ই তার নষ্ট হয়ে যাবে। কেন হবে? সে আখেরাতকে দুনিয়ার জীবনে প্রাধান্য দিতে পারে নাই। দুনিয়া আল্লাহ আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের জন্যই সাজিয়েছেন, এটা আমাদেরই আল্লাহ দিয়েছেন। এই দুনিয়া নিয়ে আমরা কেউ পরকালে যেতে পারবো না। তো এই দুনিয়ার জীবনে প্রথম যে করণীয়টা আমাদের হবে সেটা হচ্ছে দুনিয়ার জীবনে আমরা দুনিয়ার পাশাপাশি ইবাদতের মাধ্যমে আমরা যদি পরকালকে প্রাধান্য দিতে পারি, যেমন দৈনন্দিন জীবনে আমাদের ফরজ যে ইবাদতগুলো আছে, নামাজগুলো ঠিক রাখা, কিছু নফল ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, তওবা ইস্তিগফার করা, এগুলো করার পাশাপাশি আমরা দুনিয়ার আমার যে কর্মটা আছে সেই কর্মটা যদি আমরা করি, তাহলে আমার আখেরাত নষ্ট হবে না, দুনিয়াও নষ্ট হবে না। পাশাপাশি দ্বিতীয়ত আমার যে কাজটা আছে সেটা হলো আমরা যদি আমাদের নিজের জীবনটাকে, দুনিয়ার জীবনে উপার্জন বিভিন্ন পন্থায় হয়, কিন্তু অনেক মানুষের উপার্জন সেটা হালাল পন্থায় না হয়ে হারাম পন্থায় হয়ে যায়। তো এই দুনিয়ার জীবনে আমার যদি বিন্দু পরিমাণ কোনো হারাম উপার্জন আমার দেহের ভিতরে যায়, সেটা দিয়ে রক্ত মাংস তিওরে আমার কোনো ইবাদত, আমার তো আখিরাত পুরোটাই নষ্ট হয়ে যাবে, ইবাদত তো কবুল হবেই না। আমি আল্লাহকে হারাবো, রাসূলকে হারাবো, আমি পরকালকে হারিয়ে ফেলবো। এই জন্য দ্বিতীয়ত হালাল উপার্জন যেটা আছে এবং আমার পরিবারের যে দায়িত্ববোধ, এগুলো যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার দুইটার ভিতরে যে একটা ভারসাম্য এটা বজায় থাকবে। হালাল উপার্জনের জন্য আমার হালাল পেশা যেটা আছে, হতে পারে ব্যবসা বাণিজ্য, হতে পারে শিক্ষকতা, হতে পারে অন্য কোনো পেশা, হতে পারে কৃষিকাজ, আরও বিভিন্ন ধরনের কাজ। তা আমরা এই হালাল পেশাগুলো যদি গ্রহণ করতে পারি হালাল উপার্জনের জন্য, আর পাশাপাশি আমাদের পরিবারের যে দায়িত্ব আছে, বিবির হক আদায় করা, সন্তানের হক আদায় করা, বাবা মার হক আদায় করা, শ্বশুর শাশুড়ির হক আদায় করা, পরিবার পরিজনের খোঁজখবর রাখা, আমি আমার এই দুনিয়ার জীবনে আমার কাজই এটা। এই কাজগুলো যদি করতে পারি তাহলে এই ভারসাম্যটা বজায় রাখা আমাদের জন্য সহজ হবে। আর আমরা যদি একটা টাইম টেবিল করে, যে আমার নামাজের একটা টাইম টেবিল থাকবে, আমার অফিসিয়াল যেমন একটা টাইম টেবিল আছে, আমার এতটা সময় ঢুকতে হয়, এত সময় বের হতে হয়, এর ফাঁকে ফাঁকে আমার নামাজগুলো, ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের কিছু ইবাদত বন্দেগী, কিছু কোরআন তেলাওয়াত, এগুলো একটা রুটিন করে নিলে আমার পরকালটাও ঠিক থাকবে এবং দুনিয়ার জীবনে আল্লাহ পাক যতটুকু আমার জন্য বরাদ্দ দিয়েছেন সেটা হালাল পন্থায় উপার্জন হবে। তৃতীয়ত আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে যে নিয়ত এবং তাওয়াক্কুলের যে বিষয়টা আছে, আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজে যদি নিয়তটাকে একটু ঘষা মাজা দিয়ে পরিশুদ্ধ করে নিতে পারি, যেমন আমার দুনিয়ার জীবনে হালাল উপার্জন করার জন্য একটা ব্যবসা করা দরকার, থাকার জন্য একটা বাড়ি দরকার, আমি যদি আমার বাড়ি নির্মাণ করার সময় একটা ভালো নিয়ত করে ফেলি, ইসলামের যে সমস্ত বিধানগুলো ঘর বাড়ি দিয়ে আমার আদায় হবে, যেমন আমি বাড়িতে থাকবো, আমি রাত্রি যাপন করব, সকালবেলা উঠে আবার নামাজ পড়ব, আমি ঘরের দরজা জানালা দিচ্ছি, আমি এখান দিয়ে আজানের আওয়াজ শুনতে পাবো, আমি এই ঘরটা বানিয়েছি, কোনো মুসাফির আসলে আমি তাকে থাকতে দিব, তাহলে দুনিয়ার এই কাজগুলো আমাদের পরকালমুখী হয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকটা কাজে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা করতে পারি, তাহলে দুনিয়ার সব কাজ, আমি ব্যবসা করব, আমার ব্যবসায় আমাকে রিজিক দিতে পারবে না, আমার পরিবার পরিজন চালাইতে পারবে না, চলাবেন তো আল্লাহ, রিজিকটা তো তিনি আল্লাহ। পরস্পর একে অপরের সহায়ক হবে কাজগুলো, জি, প্রতিবন্ধকতা বা প্রতিদ্বন্দ্বী হবে না। জি মহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে কাজটি করব সেটি হলো দুনিয়ার সকল কাজ, যেমন ব্যবসা, পড়াশোনা, এমনভাবে করা যেন তা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের উপকারে আসে, যা জাগতিক কাজকে এবাদাতে রূপান্তরিত করে। দৈনিক ইবাদত, নামাজ, কোরআন পাঠ, জিকির এবং দুনিয়ার কাজ, হালাল উপার্জন এর জন্য নির্দিষ্ট সময় ভাগ করে নেওয়া, যাতে কোনোটাই অবহেলিত না হয়। শুধুমাত্র হালাল পথে উপার্জন করা এবং অতিরিক্ত সম্পদ বা ভোগ বিলাসের মোহ ত্যাগ করা, যা দুনিয়ার মোহ থেকে বাঁচায়।
দান সদকা করা, আল্লাহর কাছে উভয় জাহানের কল্যাণ কামনা করা এবং দুর্বলতা প্রদর্শনের পরিবর্তে শক্তিশালী মুমিন হওয়ার চেষ্টা করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার দেওয়া নিয়ামতগুলোর জন্য নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করা, কোরআন এবং সুন্নাহের আলোকে সময়কে পরিচালনা করা, অপ্রয়োজনীয় কাজ পরিহার এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমেও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়। তো দুনিয়া আখেরাতের বিপরীত নয়, বরং এটি আখেরাতের সফলতার একটি প্রস্তুতি ক্ষেত্র। ইমানদার ব্যক্তি দুনিয়াকে উপভোগ করার পাশাপাশি আখেরাতের চিরস্থায়ী জীবনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। তো আমরা দুনিয়া এবং আখেরাত উভয়ে যেন সফল হতে পারি, আরামদায়ক জীবন লাভ করতে পারি, সেজন্য আমাদের একটি সমন্বয় সাধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভারসাম্য রক্ষা করার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মালিক। জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় নফসের তাড়নায় যত গুনাহ করেছি, সব গুনাহগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, জান্নাতের স্বপ্ন দেখি, জান্নাতের আশা করি, তুমি আমাদেরকে জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিও। জাহান্নাম বড় কষ্টের কারাগার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি নসিব করুন। আমিন। রব্বুল আলামিন, কল্যাণকর কাজে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। রব্বুল আলামিন, সকল খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের জিন্দিগি, আমাদের বন্দিগি, আমাদের ইবাদত যা কিছু করছি আল্লাহ, সব কিছু আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা Mina goyam kitaatam bapejir kol me afu borgunaham kash. রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।